তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো। তো সকালবেলা উঠে পড়েছি, আজকে শ্বশুরমশাইকে হসপিটালে নিয়ে যাওয়ার ডেট আছে, তো সেই জন্য অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি। দেখো এখনও কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, আজকে মেঘলা দিইনি কিন্তু তাও অনেকটাই তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের থেকে। আর তোমাদের দাদাভাইকে কোনো টিফিন করে দিইনি, কালকের লুচি আর ঘুগনি ছিল সেটাই ও নিয়ে গেছে, তো সেই জন্য আরও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন আমি ব্রাশ করছি, ব্রাশ করে নিয়ে মুখ হাতটা ধরবো, ধুয়ে কিছু খাবো, খেয়ে নিয়ে আবার শ্বশুরমশাইকে নিয়ে যাব এখন ডায়ালিসিস হসপিটালে। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যদি পারি তো রাস্তায় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। তো চলো এখন মুখটা ধুয়ে নিয়ে কিছু খাই, খেয়ে নিয়ে রেডি হতে হবে, আবার গাড়িওয়ালাকে ফোন করব। তো গাড়িওয়ালা আসবে, এসে তারপরে আমরা ডায়ালিসিসের জন্য যাব। তো মানে এইরকমভাবেই এখন আমাদের দিন যাচ্ছে। তো সপ্তাহে 3টে ডায়ালিসিস আমাদের যেতে হয়, শুক্রবার, সোমবার আর বুধবার, এই 3টে দিন আমাদের মানে ডায়ালিসিস থাকে। তো এই 3টে দিনে এতটাই ব্যস্ত থাকি যে সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না। তো চলো আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা তোমাদেরকে সকালে বললাম যে আজকে হসপিটালে যাওয়ার আছে, শ্বশুরমশাই ডায়ালিসিস আছে, তো তার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে এখানে ব্যাগও গুছিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, খাবার নিয়ে নিয়েছি। তো অন্য দিন মুড়ি কিনে খেয়ে থেকে যায়, তো আজকে যেহেতু রান্না হয়ে গেছে তো ভাবলাম চলো তাহলে খাবারটা নিয়ে যাই। কেননা রোজকার না কী বলো তো, কিনে খাওয়া সম্ভব হয় না, আর কি কিনে খাবো, সেই মুড়ি লুচি আর ভালো লাগে না। নিজেরও শরীরটা ভালো নেই, কী আর করবো। তো এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, ডিম আলুর তরকারি, আর এই যে জল নিয়ে নিয়েছি। এখন ব্যাগটা চলো গুছিয়ে নিই, তারপরে গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসলে তারপরে যাব। তো তোমার দাদাভাই গাড়ি বুক করে দিয়েছে। জানি না আর কতদিন এরকম চলবে, মানে সপ্তাহে 3টে দিন বাইরে এইভাবে কাটাতে হয়। ঘরে তো সেরকম অবস্থা নেই, দেখো না ঘরের অবস্থাটা কি। আর এই যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তো এই যে স্ট্রবেরি গাছটাকে ঘরে তুলে রেখেছি, কেননা পেকে গিয়েছে, তো আর মানে পাখি না প্রচুর জ্বালাতন করছে, ওই জন্য স্ট্রবেরি গাছটাকে ঘরে রেখে যাচ্ছি। যদি না থাকি আর যদি স্ট্রবেরিটা মুখ দিয়ে দেয় তাহলে এত শখের জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে, জানো তো। আর সাহস করে না এতই ভালো লাগছে গাছে যে তুলতেও ভালো লাগছে না। তো গাছেই এখনও আছে, দেখো কত সুন্দর কালার এসছে, দেখো পুরো যেন মনে হয় একদম মানে কি বলবো প্লাস্টিকের স্ট্রবেরি, তাই না। তো ঘরে এখন রেখে যাচ্ছি, আর এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। গাড়ি বুক করা হয়ে গেছে, তোমার দাদা অফিস থেকে গাড়ি বুক করে দিয়েছে। তো চলো এখন চেনটা মুড়ে নিই, তারপর তোমাদের সাথে আবার রাস্তায় কথা হচ্ছে। কই দাও ব্যাগটা দাও। তো বন্ধুরা তোমরা এর আগে যে ভিডিওটা দেখলে, আমি কখনো আশা করিনি যে সেই ভিডিওর পরে তোমাদেরকে এইরকম একটা ভিডিও আমি দেব। তো সত্যি বলতে মানুষ দেখবে যেটা ভাবে মানে তার উল্টোটাই হয়। মানুষ কি, আমি মনে করি, আমি তো এটা আমার সঙ্গে প্রায় হয়ে থাকে যে যেটা আমি ভেবে থাকি তার পুরো উল্টোটাই আমার সঙ্গে ঘটে, জানি না কেন এইরকম আমার সাথে হয়। তো আমি একটা ভিডিও যেটা তোমরা দেখলে, তো আমি ভেবেছিলাম যে আমি যে আমার শ্বশুরমশাইকে ডায়ালিসিসে নিয়ে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে উনি কতটা কষ্ট সহ্য করছে একটা শরীরে, আজ 4 মাস ধরে কন্টিনিউ, মানে ওনার শরীরে কষ্ট হয়েই যাচ্ছে, কষ্ট হয়েই যাচ্ছে। আমাদের শরীরে একটুখানি কিছু হলে আমরা মানে পাগল হয়ে যাই যে আমরা কি করব না করব, আর এই 4টে মাস ওনার মানে শরীরের ওপর থেকে এত কষ্ট হচ্ছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে উনি কতটা কষ্ট করছে।
আর তোমরা যারা ভালোবাসো আমাকে বা কাকুকে ভালোবাসো, তারা সবাই আমাকে কমেন্ট করো যে দিদি কাকু কেমন আছে, দিদি কাকু কেমন আছে। তো সেই জন্য আমি একটা ভাবলাম যে ছোট করে ভিডিও তোমাদেরকে দেখাই যে কেমনভাবে কি হয় না হয়, ডায়ালিসিস কেমন হয়, ডায়ালিসিস জিনিসটা কি। কেননা আমিও আগে বুঝতাম না যে ডায়ালিসিস জিনিসটা কি, আর আমার মতো অনেকেও এখনও হয়তো জানো না যে ডায়ালিসিস জিনিসটা কি। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এখন বাড়ি থেকে বেরাচ্ছি, ভিডিওটা একটুখানি করি, তোমাদেরকে দেখাবো আবার হসপিটালে গিয়ে যে ডায়ালিসিস কেমন হয়। আর সত্যি কথা বলতে ওটা মানে প্রাইভেট হসপিটাল না, ওটা সরকারি হসপিটাল। তো ওখানে কিন্তু ভিডিও করা, ফটো তোলা অ্যালাউ নেই। তবু আমি চেষ্টা করেছিলাম যে একটুখানি হলেও তোমাদেরকে যেরকমভাবে হোক দেখাবো যে জিনিসটা কিভাবে হয়, কেমন হয়, ঠিক আছে। কিন্তু সব কিছু মানে গুলিয়ে গেল, বলে না যে আমরা যেটা ভাবি সেটা হয় না, ওপরওয়ালা যেটা ভাববে সেটাই হবে, আর উনি যেটা আমাদের সঙ্গে ঠিক করে রেখেছে সেটাই হবে। তো সেটাই হলো আমাদের সঙ্গে। তো কি বারবার করছে, দরজা ঠুকছে। তো যাই হোক গে, আমি এইরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি এখনও বলছি, সত্যি কথা বলছি, আমি মন থেকে বলছি, আমি কোনো মানে ভিউজের জন্য বলো বা কারোর সিম্পাথি নেওয়ার জন্য বলো, আমি কিছুর জন্য কিন্তু এরকম ভিডিও করিনি। আমি ভিডিওটা শেষ করছি তোমাদেরকে কিছু কথা বলার জন্য, কারণ আমি তোমাদেরকে কন্টিনিউ রোজ ভিডিও দিতে পারছি না, লাইভ করতে পারছি না। এর জন্য আমার চ্যানেলে প্রচুর প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন আর একদমই ছোট চ্যানেল, তো সেখানে আমাকে রোজ ভিডিও দিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি রোজ ভিডিও দিতে পারছি না, তোমাদেরকে কোনো রকম কোনো কন্টেন্ট দিতে পারছি না। তার জন্য আমার চ্যানেলে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। আর এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমি প্রচুর প্রচুর কষ্ট করেছি, সব থেকে বড় কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন দেখতে পাচ্ছি যে না, আমার চ্যানেলটা হয়তো ভালোর দিকে যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমি এখন দেখতে পাচ্ছি যে না, আমি চ্যানেলটাকে হয়তো আমি আর রাখতে পারবো না, রাখতে পারছি না। কেননা এত কিছু ফেস করে আমি আবার এই যে ভিডিও করা, এটা আমার দ্বারাই সম্ভব হয়ে উঠছে না। তো সেটাই তোমাদেরকে বলবো বলে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এই ভিডিওটা শুরু করেছিলাম দুদিন আগে, মানে কি আজকে ভিডিওটা করছি, এর দুদিন আগে আমি ওই ভিডিওটা করেছিলাম। মাঝখানে একটা দিন আমি একদমই কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন আমি এই মাত্র হসপিটাল থেকে এলাম, এখন দেখো রাত কটা বাজে, আমি ভিডিওটা শ্যুট করছি। সারাটা মানে দিন ছিলাম, আর এই মাত্র বাড়ি এলাম। এখন দেখো কটা বাজে, এখন রাত বাজে 10:30। এখন আমি এই ভিডিওটা করছি, কালকে সকালে তোমাদেরকে দেব। তো তোমরা দয়া করে ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো আমার। আর হয়তো রোজ তোমাদেরকে ভিডিও দিতে পারবো না, কিন্তু তোমাদেরকে ভিডিও দেব, চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর তোমরা সবাই প্রে করো যেন মানুষটা আবার ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি চলে আসুক। কেননা উনি ডায়ালিসিসে গিয়ে আবার অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে আবার পাকসার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ট্রান্সফার করেছিল, মানে আগের বারে যে হসপিটালে ট্রান্সফার করেছিল সেই হসপিটালে আবার ট্রান্সফার করেছে। আর আরেকটা হসপিটালের ট্রান্সফার লিখে দিয়েছিল SSKM PG, তোমরা অনেকেও জানো। তো ওই হসপিটালে সিট ছিল না বলে আমরা ওনাকে ওখানে ভর্তি করতে পারিনি, আমরা পাকসার্কাসে ভর্তি করেছি। আর উনি কেমন আছে না আছে সবটা তোমাদেরকে যদি পারি চেষ্টা করব দেখানোর, শোনানোর, জানানোর, সবটাই চেষ্টা করব। তো এইটুখানি ভিডিওটা বলার আছে, আর কিছু বেশি কিছু বলবো না, কারণ মনের অবস্থা একদমই ভালো না, মন ভীষণ ভীষণ খারাপ। তো আমি আর ক্যামেরার সামনে বেশি কথা বলতে পারছি না। যদি পারি তোমাদেরকে আবার কালকে আপডেট দেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য, বাবার জন্য প্রে করো যাতে উনি আবার সুস্থ হয়ে যায়। কেননা ওনার এই কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না, যে এতটা কষ্ট হচ্ছে যে মানে আর কিছু বলার নেই, যে এতটা মানুষটার কষ্ট হচ্ছে কেন। সব দিক থেকে আমরা চেষ্টা করছি মানুষটাকে ভালো করার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না ভালো করতে। যতক্ষণ না ওপরওয়ালা চাইবে, মনে হয় কী হবে আমরা কিছুই জানি না। তো তোমরা সবাই প্রে করো যাতে উনি সুস্থ হয়ে যায়, শরীরের কষ্টটা কম হয়। চলো, এতটুকুই তোমাদেরকে বলার ছিল।